আসসালামু আলাইকুম। আমি এখন আছি দিশাবন্ধু গ্রামের আলোর বাতিঘর দিশাবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এখানে। প্রথমে এই ভিডিওটা করার উদ্দেশ্যটা বলে নেই। এখানে হচ্ছে আমাদের বন্ধু বাগিনা সোহাগ, জাপান প্রবাসী, সে অনুরোধ করছে যে গ্রামের স্কুল এবং কবরস্থান এগুলো নিয়ে যেন কিছু ভিডিও করি, কারণ তারা যারা বাইরে থাকে তাদের অনেক আবেগ দেখতে পায় না। তো সেই উদ্দেশ্যে হচ্ছে আজকের ভিডিওটা করা। তো এই স্কুলটা প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1969 সালে। আমার দাদা হামিদ আলী এই স্কুলের জায়গাটা দান করে। তখন এই স্কুলটার 69 সালে থেকে অদ্যাবধি আছে গ্রামের বাতিঘর হিসাবে শিক্ষার আলো জ্বালানোর কাজে। ওই স্কুলটা, এই ভবনটা হচ্ছে অনেক পুরানো। এই ভবনটাতে আমরা পড়াশোনা করি। এখানে ওইগুলা এখন অকেজ হয়ে আছে। এই পাশে কারি সাহেবের হুজুরের পুকুরটা, আর এই পাশে এই ভবনটা হচ্ছে নতুন ভবন। এই ভবনটাতে এখন পড়াশোনা হয় হয়। আর এখানে এই পাশের যে ভবনটা রং করা, এই ভবনটা হচ্ছে গিয়ে এখন তেমন আর কোনো কাজে আসে না। আর গেটটা হচ্ছে নর্মালি বন্ধ থাকে বন্ধের দিনে, এটাই মূল গেট। আর এই ভবনটাতে আমরা পড়াশোনা করছি। এই ভবনটা 1994 সালে টর্নেডোতে পুরান ভবন নষ্ট হয়ে যায়। তখন এই ভবনটা পুনর্নির্মাণ করা হয়। এই ভবনটাতে এখনও ক্লাস চলে, এটাতে কাজ চলে। এটা 95-96 সালে তখন এটা নতুন করে আবার করা হয়। আর এই সামনে এটাতে মোটামুটি একটু ফাঁকা জায়গা আছে, খেলার জায়গা, বাট এমনিতে নর্মালি খেলার জায়গা নাই। শহীদ মিনারটা হচ্ছে আমাদের দিশাবন্ধু গ্রামে একটা স্বেচ্ছাসেবী সংগঠন রংধনুর উদ্যোগে এই শহীদ মিনারটা তৈরি করা হয়। আমরাই করি এটা। এই শহীদ মিনারটা এখনো অব্দি আছে। আর এইদিকে একটু ওই পাশটা ব্যক্তি মালিকানাধীন জায়গা। এই জায়গাটাতে আগে একটু খেলার জায়গা ছিল, বাট এখন আর খেলাধুলা করার তেমন একটা জায়গা নাই বললেই চলে, অতি সামান্য। আর এটা হচ্ছে নবনির্মিত ভবন, বর্তমান ভবন। এখানে স্যাররা বসেন, লাইব্রেরি এবং ক্লাস আছে। এটা 2012-13-তে এটা পূর্ণ করে নির্মাণ করা হয়। আর এই পাশে দক্ষিণ পাশে এখানে একটা বড় দিঘি, 19 খানি ধরে দিঘির কাগজপত্র অনুযায়ী 19 খানি একটা দিঘি আছে। এই দিঘিটাতে ইয়া হয়, বাট আমরা যখন ছিলাম তখন এই দিঘিতে অনেক গোসল করতে পারতাম। আমরা এখানে হাডুডু খেলতাম, সবাই মিলে হাডুডু খেলে দিঘিতে গোসল করতাম। এই জায়গায় হাডুডু খেলার জায়গা ছিল, কিছু তাল গাছ ছিল, তাল গাছের নিচে আমরা হাডুডু খেলাগুলো, অনেক বড় বড় হাডুডু খেলা করতো। এখন দিঘিটা লিজ চাষবাস করে ব্যক্তি মালিক পক্ষের হাতে নাই। আর এই দিঘিটা ওই পারে হচ্ছে গিয়ে দিশাবন্ধু ঈদগাহটা এখান থেকে দেখা যাচ্ছে। যাই হোক, এই হচ্ছে আমার স্কুলের বর্তমান পরিস্থিতি, এই অবস্থা। এখানে আমাদের সবার দিশাবন্ধু গ্রামের প্রত্যেকেরই পদচিহ্ন এখানে আছে। আমাদের স্যারদের মধ্যে অনেকেই হারিয়ে গেছে, এখনও বৃদ্ধ আমাদের সময়কার গ্রামের স্যার ছিলেন। মুসলিম স্যার, জব্বার স্যার, রফিক স্যার। জব্বার স্যার এখনও আছেন অসুস্থ। তো এই হচ্ছে বর্তমান অবস্থা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।